আরজিকর কাণ্ডে যখন রাজ্য জুড়ে চলছে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন, সেই আবহে আসছে বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব। অন্যান্য বছর পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় নতুন জামাকাপড় কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠনগুলিতে একে অপরকে পুজোর মাধ্যমে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। তবে এবার দুর্গাপুজো দোরগোড়ায় এসে ঠেকলেও কোথাও যেন ভাটা পড়েছে এই শারদ আনন্দে। রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে নারী ও সাধারণ মানুষের এখন একটাই লক্ষ্য, আরজিকর কাণ্ডে নৃশংসভাবে ধর্ষণ করে খুন হওয়া তরুণী চিকিৎসকের মৃত্যুর রহস্য প্রকাশ্যে নিয়ে এসে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দেওয়া হোক দৃষ্টান্তমূলক সাজা। পুজো মাটির প্রতিমাকে পুজো করে কি হবে যদি আমরা আসল জ্যান্ত ঠাকুরকে যদি আমরা সম্মানিত না করতে পারি? পুজো দিয়ে কি হবে? কোনো পুজোয় আমরা যাবো না মেয়েরা, আমরা কোনো পুজো চাই না। আমরা যারা বেঁচে আছি, জ্যান্ত আছি, তাদের সম্মান করুক, তারপরে দেবতার পুজো হবে। সেক্ষেত্রে কি নতুন জামা কেনাকাটি বা এখনো ভাবতেই পারিনি, ভাবছি না, যতদিন বিচার না হবে কিচ্ছু ভাবছি না। এবং আমরা লড়াই চালিয়ে যাব, বিচার চাই। কারণ এবার এই জন উত্থানের পরেও যদি বিচার না হয়, সত্যিই কি আমরা বাড়ি ফিরতে পারবো? এই প্রশ্নটা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। সেই লক্ষ্যেই যেন এ বছরের শারদ উৎসব হতে চলেছে অনেকটাই শোকের আবহে। জেলা সহ বিভিন্ন জায়গায় নানাভাবে আন্দোলনে সামিল হচ্ছেন মানুষজন। মহিলারা রাত দখল থেকে মানববন্ধন করে নানাভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছেন। তবে এখনো আরজিকর কাণ্ডে সিবিআই সেভাবে প্রকাশ্যে নিয়ে আসতে পারেনি আসল সত্য। একেবারেই না। তবে আমার মতে মা আসুক, মা এসে বিচার দিক, মা আসে, মায়ের প্রতিমা আমাদের যেই স্টেটে এত বড় করে পুরো ওয়ার্ল্ড আমাদের পুজো দেখে, ওয়েস্ট বেঙ্গলের যেই দেশে এত বড় একটা মূর্তিকে পুজো করা হয় এবং একটা ফিমেল গডেসকে পুজো করা হয়, সেই দেশে মেয়েদের একটা কোনো সুরক্ষা নেই, এটা ভাবতে পারা যায় না। সত্যি আমরা সবাই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস দিক আমাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক, তবেই আমরা পুজোতে সেভাবেই আগের মতো মাকে আরাধনা করতে পারবো। মাকে আবার আমাদের সেই রকম এক্সাইটমেন্ট নিয়ে আমরা আবার পুজোটাকে ভাবতে পারবো। দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়, একটা ছেলে যাতে একটা মেয়েকে ছোঁয়ার আগে 10 বার ভাবে, সেই শাস্তি আমরা চাইছি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলেও তা দুর্নীতির মামলায়। এই পরিস্থিতিতে এখন আন্দোলনকারীদের দাবি, পুজো হবে নিয়ম মেনে, উৎসব হবে বিচার পেলে। সোশ্যাল মিডিয়াতেও এখন এহেন প্রচার চোখে পড়ছে। তাই 8 থেকে 80 সকল বয়সের মানুষই এখন শারদ উৎসবের আনন্দকে সরিয়ে রেখে চাইছেন নির্যাতিতা তরুণীর খুনের বিচার। জামা কাপড় কি কিনবে? কেন কিনবে না? আমার ইচ্ছে নেই, কারণ আমরা যতদিন বিচার না পাচ্ছি আমরা ততদিন শান্তি নেই। আমরা মেয়েরা যেন সবসময় প্রোটেক্টেড থাকি। তুমি কি তাই জন্যই আজকে এখানে আসলে? হ্যাঁ, we want justice. 7 years old age, ও আজকে এত রাত, এখন 11টা বাজে, ও আজকে এসছে এখানে জাস্টিসের জন্য। ইভেন ও সবসময় বলছে আই ওয়ান্ট জাস্টিস। আমি জানি না ও কতটা বুঝছে, বাট এবার যে পুজো আসছে আমাদের কোনোভাবে আমাদের ভালো লাগছে না। মা আসছে ঠিক আছে, আমরা দিন গুনছি, আজকে 26 দিন হয়ে গেল, আমরা বিচার পাইনি। অন্যবার আমরা দিন গুনি যে মা আসছে কতদিন বাকি, বাট এবার আমাদের সেরকম কিছুই মনে হচ্ছে না। ইভেন জামা কাপড় কেনার কথা আমরা কেউ ভাবিও নি। বাচ্চার ক্ষেত্রে আমরা কোনো কিছু ভাবিনি। এবার কি অনেকটাই শোকের আবহে? একদম চাই, একদম শোকের আবহে চাই মা আসছে, আমাদের দুহাত ভরে আশীর্বাদ করুক, যেন আমরা বিচার পাই, আমরা যেন মেয়েরা প্রোটেক্ট পাই। আমরা প্রোটেকশন ছাড়া আর কিছু চাই না। রাত দখল নেওয়া মহিলারা জানাচ্ছেন, যেখানে জ্যান্ত দুর্গার এমন করুণ পরিণতি হয় সেখানে মাও এসে সুরক্ষিত নয়। তাই যতদিন না বিচার হচ্ছে ততদিন আনন্দকে সরিয়ে রেখে নারীদের অধিকার রক্ষার এই আন্দোলন চালিয়ে যাবেন সমাজের জ্যান্ত দুর্গারা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।